আমাদের এই ক্লাসটি হবে সপ্তম শ্রেণীর এক্সপিরিয়েন্স 12 বা চ্যাপ্টার 12 সুভাষ প্রমিস নিয়ে। যেহেতু অনেকগুলো চ্যাপ্টার আগে বাদ দেওয়া হয়েছে নতুন সংক্ষিপ্ত সিলেবাসে, তাই আমরা সেগুলো আপাতত করছি না। প্রথমে আমরা 12.1 এই টাস্কটি দেখি। এখানে কি রয়েছে, রিড হোয়াই আলিফা ইজ স্যাড ইন দ্য বাবল। দেখো এই যে আলিফা, সেই যেটা হচ্ছে বাবল, তার ডান পাশে যে লেখাটি, আলিফার কেন মন খারাপ তার জন্য নিচে বাবলটি পড়তে বলা হয়েছে। অ্যান্ড ইন পেয়ার্স আইডেন্টিফাই দ্য সিম্পল প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সেস ফ্রম আর স্পিচ। এবং তার বক্তব্য থেকে আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স বের করতে হবে। ইফ নিডেড হ্যাভ আ লুক অ্যাট দ্য ক্লাস 6 ইংলিশ বুক। আচ্ছা যাই হোক, তো চলো আমরা দেখি তার লেখাটায় কী রয়েছে। আই এম নট হ্যাপি টুডে, আজকে আমার মন ভালো নেই। এভরিডে আই টেক এ ওয়াটার বোতল উইথ মি টু স্কুল, প্রতিদিন আমি স্কুলে আমার সাথে পানির বোতল নিয়ে যাই। মাই মাদার গেভ মি দ্য ওয়াটার বোতল বাট আই ফরগট টু পুট ইট ইন মাই ব্যাগ, আমার মা আমাকে পানির বোতলটি দিয়েছিলেন কিন্তু আমি এটি নিতে ভুলে গিয়েছি আমার ব্যাগে। আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমরো, আগামীকাল আমি অবশ্যই পানির বোতল নিয়ে যাব। আই হোপ আই উইল রিমেম্বার দিস, আমি আশা করছি এটা আমার মনে থাকবে, আমি এটা মনে রাখবো। এই বাক্য থেকে আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স বের করতে বলা আছে। দেখো, টেন্স বলতে আমরা বুঝি, আচ্ছা এই বাক্যটিতে আই এম নট হ্যাপি টুডে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এভরিডে আই টেক এ ওয়াটার বোতল উইথ মি টু স্কুল এটাও প্রেজেন্ট টেন্স। মাই মাদার গেভ মি দ্য ওয়াটার বোতল এটা হচ্ছে পাস্ট টেন্স। আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমরো এটা ফিউচার টেন্স। আই হোপ আই উইল রিমেম্বার দিস এটা ফিউচার টেন্স। এই চ্যাপ্টারটিতে মূলত আমরা টেন্স সম্পর্কে জানবো। আচ্ছা আমরা পরের অংশটুকু যাই। 12.2 লুক ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য ক্লাসরুম, তোমার ক্লাসের ভিতরে এবং বাইরে দেখবে। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আচ্ছা এই প্রশ্নগুলির উত্তর দিবে। হু হোয়াট ক্যান ইউ সি ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য ক্লাস, অর্থাৎ তুমি তোমার ক্লাসের ভিতরে এবং বাইরে কি দেখতে পাচ্ছ। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, অর্থাৎ যেমন ফর এক্সাম্পল ইউ মে সি ইউর ফ্রেন্ডস, অর্থাৎ ক্লাসের ভিতরে তুমি তোমার ফ্রেন্ডকে দেখতে পারো, ইউর টিচার তোমার টিচারকে দেখতে পারো, এ বার্ড অ্যান্ড সো অন, অর্থাৎ বাইরে হলে একটা পাখি দেখতে পারো। অ্যান্ড মেবি ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ইজ লাফিং, টকিং আর মুভিং, হতে পারে তোমার কোনো বন্ধু হাসছে, কথা বলছে আর নড়াচড়া করছে, এগুলো দেখতে বলা হয়েছে এবং এগুলো বলতে বলা হয়েছে। আচ্ছা তারপর চলো আমরা 12.3-তে যাই। এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু আলোচনা। তো তার আগে আমরা এখানে প্রেজেন্ট টেন্স সম্পর্কে একটু আলোচনা করে নেই। প্রেজেন্ট টেন্স অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় এমনটিকে বোঝানো হয়, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স। যেই টেন্স দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল বোঝায় সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যেই টেন্স দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝায় সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, ইটের পাস্ট ফর্ম এটি এট, সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং ভবিষ্যতে আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। এবারে চলো আমরা 12.3-তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু জেনে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট টেন্স, প্রোগ্রেসিভ টেন্স, টক্স অ্যাবাউট, অর্থাৎ কী নিয়ে কথা বলে সেই সব এখানে বিস্তারিত বলা আছে। তো চলো আমরা দেখি। অ্যান অ্যাকশন টেকিং প্লেস অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, অর্থাৎ কোনো একটা কাজ কথা বলার সময় চলছে, অর্থাৎ আমরা এখন কথা বলছি, এখন একটা কাজ চলছে, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নাও ইউ আর রিডিং এ নোট অন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আমরা এখন এই নোটটি পড়ছি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কাজটা চলছে। অ্যান অ্যাকশন দ্যাট মে নট বি এক্স্যাক্টলি হ্যাপেনিং হোয়েন স্পিকিং, অর্থাৎ এমনও হতে পারে আবার যে ঠিক এখনই হচ্ছে এমন নয়। যেমন এক্সাম্পল, মাই ফ্রেন্ড রিমা ইজ টেকিং সুইমিং লেসন, যেমন আমার বন্ধু রিমা সাঁতার শিখছে, অর্থাৎ রিমা হয়তো এই মুহূর্তে শিখছে না, কিন্তু সে সাঁতার শেখার একটা টাস্ক, এই কাজটা হাতে নিয়েছে, সে হয়তো প্রতিদিন কোনো একটা সময় গিয়ে এটা প্র্যাকটিস করে। অ্যান অ্যারেঞ্জড অর প্ল্যান্ড অ্যাকশন, অর্থাৎ কোনো একটা পরিকল্পিত কাজ, সেটার বেলায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। নেক্সট উইক উই আর গোয়িং টু ভিজিট এ নিউ প্লেস, আগামী সপ্তাহে আমরা একটা নতুন প্লেস ভ্রমণ করতে যাবো, অর্থাৎ যদিও সেটা আগামী সপ্তাহে যাবো, তো প্ল্যানটা এখন করে ফেলেছি বা করছি, সেই কারণে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উল্লেখ করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর এম অথবা ইজ অথবা আর, তারপর মূল ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ। যেমন একটা সেন্টেন্স, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, এখানে ইট হচ্ছে সাবজেক্ট ইট, এর সাথে ইজ বসে তাই ইজ, আর রেইনটা হচ্ছে মেন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে রেইনিং নাও।
আর এর নেগেটিভ সেন্স হবে দ্য সান ইজ নট শাইনিং, একটা নট যোগ করতে হবে অক্সিলারি ভার্বের সাথে। আর ইন্টারোগেটিভ ফর্ম হলে আচ্ছা যাক, সেটা আপাতত না বুঝলেও চলবে। এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স সম্পর্কে আমার এই পেজে বা এবং চ্যানেলে অনেক কিছু ভিডিও রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব নামে, সেখান থেকে তোমরা টেন্স সংক্রান্ত বিভিন্ন আলোচনা শুনে নিতে পারো। এছাড়া আমি চেষ্টা করবো টেন্স সম্পর্কিত একটি ভিডিও আপলোড করার জন্য। আজকের ক্লাসটি এ পর্যন্তই।